আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে নিজের জন্য নিজেই পানি পড়া দিবেন, কিংবা কাউকে পানি পড়া দিতে হলে শরিয়া ভিত্তিক পৌরাণিক পদ্ধতি কিভাবে আপনি এক গ্লাস পানি পড়া দিবেন। আপনার পেট ব্যথা, মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা, মানসিক সমস্যা সব থেকে মুক্তির জন্য আপনাকে এক গ্লাস পানি পড়াই পারে পেরাশানি মুক্ত জিন্দেগি দিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে নিজের জন্য নিজেই পানি পড়া দিবেন, কিংবা কাউকে পানি পড়া দিতে হলে শরিয়া ভিত্তিক পৌরাণিক পদ্ধতিতে কিভাবে পানি পড়া দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই কিভাবে পানি পড়া দিতে পারি। প্রথমে আপনাকে একটি পাত্রে, একটি গ্লাসে কিংবা একটি বোতলে পানি নিতে হবে। এক গ্লাস পানি হাতে নিয়ে, ভালো পানি হাতে নিয়ে সে পানির মধ্যে প্রথমে আপনাকে যে আমলটি করতে হবে, আমলের পূর্বে আপনাকে পূর্ণ আস্থা এবং বিশ্বাস একিন রাখতে হবে যে পানির কোনো ক্ষমতা নেই, আমার ফুয়ের কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলার কালামের সব ক্ষমতা, আল্লাহ চাইলে শিফা দান করতে পারে। এইভাবে একিনের সাথে প্রথমে আপনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস পূর্ণ রাখতে হবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নিজেই বলেছেন যে কোরআনকে আমি আল্লাহ ঔষধ স্বরূপ বানিয়েছি, কিন্তু এটা আমাদের দুর্বলতা, আমরা সেভাবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে পারি নাই, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে পারি নাই, যার ফলে আমাদের কোরআনিক পদ্ধতিতে কোনো আমলেও কাজ হয় না। কারণ আমাদের একিনার বিশ্বাস, ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে। হ্যাঁ, সাহাবা একরামও ঔষধ সেবন করেছেন, ঔষধ গ্রহণ করেছেন, প্রাকৃতিক গাছের কিংবা বিভিন্ন বৈজ্ঞানিক ঔষধ তারা গ্রহণ করেছেন। কখন? যখন তারা একেবারে পারতেছে না তখন। তাই প্রথমে যে কাজটা তারা করত, আল্লাহর উপর বিশ্বাস রেখে কোরআনের নবীজির কাছ থেকে শেখানো বিভিন্ন আমলের মাধ্যমে তারা পানিতে ফু দিয়ে সে পানি সেবন করতেন এবং আল্লাহ তাআলা তাদেরকে রোগ মুক্ত অবস্থায় রাখতেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আসুন আমরা প্রথমেই জেনে নেই কিভাবে আপনি এক গ্লাস পানি পড়া দিবেন। আপনার পেট ব্যথা, মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা, মানসিক সমস্যা সব থেকে মুক্তির জন্য আপনাকে এক গ্লাস পানি পড়াই পারে পেরাশানি মুক্ত জিন্দেগি দিতে। তাহলে প্রথমে আপনাকে এমন এক গ্লাস পানি নিতে হবে। এক গ্লাস পানি নিয়ে প্রথমে আপনাকে 3 বার ইস্তিগফার করতে হবে। প্রথমেই আপনি 3 বার ইস্তিগফার করবেন, যদি পারেন পুরোটা পড়বেন, না পারলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন ভাবে 3 বার ইস্তিগফার করবেন। অতঃপর 7 বার দুরূদ শরীফ পড়বেন। সম্ভব হলে দুরূদ ইব্রাহিম পড়বেন, নামাজের দুরূদ। যদি সম্ভব না হয় ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনাকে যে আমলটি করতে হবে, তৃতীয় নম্বরে 7 বার আপনাকে আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি এই শব্দটুকু পাঠ করতে হবে 7 বার। এরপরে আপনাকে সর্বশেষ যে আমলটি করতে হবে, সে আমলটির নাম হলো সূরাতুল ফাতিহা। আপনাকে 11 বার তিলাওয়াত করে যে পানিটি নিয়েছেন সে পানির মধ্যে দম করবেন, কারণ সূরাতুল ফাতিহা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার অপর এক নাম দিয়েছেন সূরাতুল শিফা। অতএব সূরা ফাতিহা যদি আপনি 11 বার একিনের সাথে, ইখলাসের সাথে, খলুসিয়াতের সাথে পাঠ করে এই পানির মধ্যে ফু দেন, সেই পানিটা হতে পারে আপনি নিজেও পান করতে পারেন কিংবা কাউকে পান করাতে পারেন। হ্যাঁ, নিজের ক্ষেত্রে হোক, অন্যের ক্ষেত্রে হোক, পান করানোর ক্ষেত্রে আপনাকে এমন একিন বিশ্বাস রাখতে হবে যে আমার ফু, আমার পানির মাধ্যমে কোনো সমাধান আসতে পারে না যদি আল্লাহ সমাধান না দেয়। আল্লাহর উপর পূর্ণ আস্থা